আশেক বেরা দাঁড়ায় শাহেদ শাহেদ আলম, আশেক বেরা দাঁড়ায় শাহেদ শাহেদ আলম, সুন্নত কি পায়রবি করতে রহু হর জাহার দম, সুন্নত কি পায়রবি করতে রহু হর জাহার দম। নবী আমার ডাক দিয়া জানায় কয়, ও জগতের মুসলমান রে, যারা আমি নবীরে এত ভালোবাসছে তারা আমি নবীর সঙ্গে হাসর নাসর হবে। আমার নবী ডাক দিয়া জানায়া কয়, যারা এত ভালোবাসলো তাদের ছাড়া আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। হযরতে হানজালা বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি আমার, লুঙ্গিটা ধরো, তরবারিটা নাও, তরবারিটা দাও, লুঙ্গিটা ধরো, বিদায় দাও রে বিবি। বিবি এবার ডাক দিয়া কয়, স্বামী, ও অনেক দিন পর আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। ও স্বামী আমার, একটা বারের জন্য আপনি ঘরের মধ্যে আসেন, তারপরে আপনার চেহারাটা আমি একটু দেখব। হানজালা ডাক দিয়া কয়, বিবি রে, বাইচা থাকলে জমিনে দেখতে পারবা, দুনিয়া থেকে বিদায় হইলে তুমি হাসরের ময়দানে দেখবা। এই কথা বলিয়া হযরতে হানজালা তরবারি নিয়া উহুদের ময়দানে যখন হাজির হয়, উহুদের ময়দানে যাইয়া যখন হাজির হইল, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে হানজালাও দুনিয়া থেকে বিদায়। আমার নবী অসুস্থ, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের হাতের মধ্যে দইরা আল্লাহর রাসূলকে একটা উঁচা জায়গায় বসাইলেন। পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, জলদি করে দেখো উহুদের ময়দানে কারা কারা শাহাদাত বরণ করলো, তাদেরকে তোমরা বিনা গোসলে কবর দিয়া দাও। নবী আমার এই কথা বলার পর একটু তাকায় দেখে পূর্ব দিক থেকে একটা মহিলা উলা ভেসে চুল গুলারে সারি একটা দৌড় মারছে নবীর কাছে। নবীর দরবারে হাজির। পয়গম্বরকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি আমারে চিনেননি? নবী কয়, তুমি কে? বলে, আমি হানজালার বিবি। এ নবী আমার, গতকালকে আপনি বিবাহ দিয়েছেন। হানজালা বাসর ঘরের মধ্যে গোসল ফরজ হয়ে গেছে। নবী গো, গোসল করার জন্য যখন নদীর মাঝখানে যায়, কে যেন আওয়াজ দিল, আল্লাহর রাসূল আর দুনিয়ার মধ্যে নাই। হানজালা বলেন, নবী যদি না থাকে আমি হানজালা থাইকেও কোনো লাভ নাই। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা ফেটেছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলে, হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন। বিবাহর রাত রীতে রে সেই জঙ্গে ওহুদে। নবীর ডাকে আহাদার রাতে, কহেন বিবির তরে, বিয়ের রাত রে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহ
আল্লাহর দরবারে বিয়ের রাত রে নবস্বামী সুফিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আশিক হবেরা দাঁড়ায় শাহেদ শাহেদ আলম আশিক হবেরা দাঁড়ায় শাহেদ শাহেদ আলম সুন্নত কি পায়রবি করতে রহু হর জাহার দম সুন্নত কি পায়রবি করতে রহু হর জাহার দম কৌনাইন का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसी तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर नबीर साहाबी ओ मुसलमान ईमानदार আপনিও তো নবীর উম্মত আমিও তো নবীর উম্মত আপনার ভালোবাসা কতটুক নবীর জন্য আমার ভালোবাসা কতটুক নবীর জন্য আপনার ভালোবাসা তো বড় পীরের জন্য আমার ভালোবাসা তো বড় পীরের জন্য কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকাও একজন সাহাবায়ে কেরাম খেজুর গাছের মধ্যে পানি দেয় পানি দিতে ব্যস্ত হঠাৎ করে কে যেন আওয়াজ দেয় আল্লাহর নবী আর জমিনের মধ্যে নাই সাহাবী হঠাৎ করে এমন ভাবে কলিজার মধ্যে কথাটারে আটকায় গেল সাহাবায়ে কেরাম আকাশের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়ে কয় দয়ার মালিক এই জমিনের মধ্যে আজও পর্যন্ত মুহাম্মদ রে দেখলাম না আমার নবীরে আমি দেখার জন্য বড় পাগল
বড় আশায় আমি আছি আমার নবীরে আমি দেখব, আমার নবীর সঙ্গে আমি মুলাকাত করব। আমি বড় ইচ্ছা আমার পয়গম্বরের আমি দেখব। যেই নবীরে না বানাইলে শুনছি আসমান বানাইতেন না, যেই নবীরে না বানাইলে শুনছি জমিন বানাইতেন না, যেই নবীরে না বানাইলে শুনছি চন্দ্র বানাইতেন না, যেই নবীরে না বানাইলে শুনছি জান্নাত জাহান্নাম আপনি কিছুই বানাইতেন না। ওই নবীরে দেখার জন্য বড় আশা আমার অন্তরের মধ্যে, আমি নবীরে দেখব। কিন্তু আজকে আমার কানের মধ্যে আওয়াজ আসলো নবী মিলে জমিনের মধ্যে নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায়। এই দুইটা চক্ষু রিজার্ভ করে রাখছিলাম আমার নবীজিরে দেখার জন্য। আমার নবী যেহেতু দুনিয়ার থেকে বিদায়, তাহলে এই দুইটা চক্ষু আমার রাইখা কোনো লাভ নাই। সাহাবী খেজুরের ডালটারে ভাঙিয়া একেবারে দুইটা চোখের মধ্যে এমন ভাবে আঘাত করে, দুইটা চক্ষু বের করে জমিনে ফালাইয়া দেয়, আর ডাক দিয়া বলেন, আল্লাহ আমার নবীর ডাকি তুমি নিয়ে আনিছো। ওরে নবীর উম্মতের দল, কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। নবীজি মসজিদে নববীর মধ্যে একদিন বসা, গোটা মসজিদ ভরপুর, গোটা মসজিদ ভরপুর। নবী আমার ডাক দিয়া জানায় কয়, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আপনারা যদি আমি বড় অসুস্থ হয়ে যাচ্ছি, মনে হয় আমি আর বেশি দিন জমিনে থাকবো না, তবে আপনাদেরকে একটা কথা আমি বলে যাই, একটা কথা আমি বলে যাই, আপনারা যদি কেউ আমার কাছে কিছু পাওনা থাকেন তাহলে আপনারা নিয়ে নেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তার কয়েকদিন আগে নবীজি অসুস্থ। মসজিদে নববীর মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী সকল সাহাবায়ে কেরাম মসজিদে নববী পুরা ফিলাপ। নবীজি ডাক দিয়া ভাষণ দিয়া দিলেন, যদি আপনারা আমার কাছে কিছু পাওনা থাকেন তাহলে আপনারা বলেন, আমি চেষ্টা করব আপনাদের পাওনা পরিশোধ করার জন্য। আর নবীজি যদি কিছু পায়ও, সাহাবায়ে কেরামরা মুখ খুইলা প্রকাশ করবে না, নবী আপনার কাছে আমি এটা পাবো। নবীজিকে এত ভালোবাসতেন। ঠিক ওই মুহূর্তে পুরা ভরা মজলিসের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় গেল, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিছু জিনিস পাওনা আছি। নবী আমার বলেন, ওয়েলকাম, তুমি সামনে আমার কাছে আসো। সকল সাহাবীও তাকায় আছেন সাহাবীর দিকে। নবীর কাছে আয়েশা ডাক দিয়া কয়, নবী আমার, আপনার কাছে আমি এমন একটা জিনিস পাওনা ছিলাম। আপনি একদিন একটা সাওয়ারি দিয়া যাইতেছিলেন, হঠাৎ করে আমি রাস্তার পাশের মধ্যে বসা, আমার জামা নাই, খালি গায়ে ছিল। আপনি কেমন করে জানি আমার একটা লাঠি দিয়ে আঘাত করছিলেন। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি লাঠির আঘাত আপনারে দিয়ে আমি প্রতিশোধ নিব। আবু বকর তাকাইয়া রইলেন, ওমর তাকাইলেন, ওসমান তাকাইলেন, আলীও তাকায় আছেন। পুরা মসজিদে নববীর মধ্যে একটা হাহাকার ছুটে গেল। ওমরের মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়া কয়, কত বড় সাহস, আমার নবীর গায়ে তুই বাড়ি দিতে যাবি? আমি ওমর তরবারির আঘাতে তোর মাথা দুখণ্ডিত করে ফেলবো। ওমরের মেজাজ বড় গরম। যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান পর্যন্ত রাস্তায় আসতেন না, ওই ওমরের মেজাজ গরম হয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয়, ওমর একটু বসে যান, আপনি একটু ঠান্ডা হন, কারণ আমার কাছে সাহাবী পাওনা আছে, আমি পাওনা পরিশোধ করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা রে আটকাইয়া রাখা যায় না, মাথাটা গরম হয়ে গেছে।
হযরতে আবু বকর চোখের পানি ছাইরা কান্না করেন আর ডাক দিয়া বলেন, যেই নবীর গায়ের মধ্যে আল্লাহ মশা পর্যন্ত বসা হারাম, একটা মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিলেন, আজকে আমাদের সামনে পয়গম্বরের গায়ের মধ্যে সাহাবী লাঠি দিয়া বাড়ি দিলেন। এটা আমি আবু বকর সইতে পারি না, আমি সইতে পারি না। আবু বকর চোখের পানি ছাইরা কান্না করে, ওমরও কান্না করে, আলী ওসমানও কান্না করে, সকল সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কান্না করেন। কেমন যেন কলিজার মধ্যে আমার কলিজার নবীরে এমন ভাবে আঘাত করবে, তাও আমাদের সামনে। ওমরের থামায়া রাখা যায় না। ওমর একবার দাঁড়ায়া যায়, দুইবার দাঁড়ায়া যায়। নবী বলে, ওমর আপনি বসে যান, আপনি একটু স্থির হন, আপনার শরীরটাকে একটু ঠান্ডা করেন, আপনি একটু বসেন। যেহেতু আমার কাছে সাহাবী, এই লোক আমার কাছে যেহেতু পাওনা আছে, আমি তার পাওনা পরিশোধ করে দিব। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আমারে যখন আপনি বাড়িটা দিছিলেন তখন নবী আমার খালি গা ছিল, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না। নবী গো, আপনি যদি আমারে পাওনা দিতে হয়, আপনার জামা মোবারক খুলে ফেলে। ওমর আবার দাঁড়ায়া গেল, আর সহ্য করা যায় না। আবু বকর দাঁড়ায়া গেল, আর সহ্য করা যায় না। আমার নবীর গায়ে বাড়ি, আমি সইতে পারি না, আমি সইতে পারি না। আমার নবী চুপ করে আবু বকরের বসে। আবু বকর আপনি একটু বসেন, আপনি একটু স্থির হন। আলী নিজের হাতে নিজে কামড়ায়, ওসমান আমার নিজের হাতে নিজে কামড়াইয়া কামড়াইয়া চুপ করে কন্ট্রোল থাকে। নবীর গায়ের মধ্যে আঘাত, তাও আমাদের সামনে। ওমরের তো আটকাইয়াই রাখতে পারে না। আমার নবী আমার এবার যখন জামাটারে একটা টান দিয়া উঠাইল, যখন জামাটা সকল সাহাবায়ে কেরামের সামনে পিছনের পিঠ থেকে পাঞ্জাবিটা একটু উপরের দিকে জামাটা উঠাইল, সাহাবায়ে কেরাম কয়, ও নবী আমার আরেকটু উঠাইতে হবে। নবী বলে আরেকটু, কয় হ্যাঁ আরেকটু উঠাইতে হবে। নবীজির পয়গম্বরের দুই সিনার মাঝখানে মহরে নবুয়ত ছিলেন। ওই সাহাবী জানতো যে নবীজির পিছনে দাঁড়ার মধ্যে মহরে নবুয়ত পাওয়া যায়। সাহাবায়ে কেরাম আবার ডাক দিয়া বলেন, নবী আরেকটু উঠান। নবীজি জামাটা যখন উঠাইলো, এবার সাহাবী আর দেরি করেন নাই, নবীজির মহরে নবুয়তের মধ্যে চুম্বন খাইয়া এমন ভাবে পায়ের মধ্যে জড়াইয়া ধইরা ডাক দিয়া কয়, নবী, নবী গো, যদি বেয়াদবি হয় ক্ষমা করিয়া দিন গো নবী। আমি শুনছি আপনার পিছনে মহরে নবুয়ত সিনার দুই সিনার মাঝখানে আছে। ও নবী, আমি ওই মহরে নবুয়ত চুম্বন করার জন্য এই কৌশল খাটাইছি। নবী আমারে ডাক দিয়া কয়, সাহাবী, তুই তো মহরে নবুয়ত চুম্মা দেশ নাই রে সাহাবী, তুই তো জান্নাত তোর জন্য ওয়াজিব করে নিলি। এমন নবী উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে পড়ে যেতেন বারে বারে জমিনে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে। ভাইরা আমার,
নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো। নবীজির এক সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করছে, বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে। নবী আমার স্বয়ং হানজালাকে বিবাহ দিয়া বলছে, তোমার আজকে যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি যুদ্ধে যাবা না, আজকে তোমার বাসরগত বিবির নিয়ে সময় দাও। এই কথা বলার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বাসর ঘরে গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য নদীর কাছে গেলেন, একটা পা নদীতে আরেকটা পা উপরে। কে যেন আওয়াজ দিল, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালা গোসলের কথা ভুলিয়া গিয়া বিবির কাছে আসিয়া ডাক দেয়া কয়, বিবি রে, ও বিবি দরজা খুলে দাও, জলদি করে একটা তরবারি দাও আর লুঙ্গিটা তুমি নিয়ে নাও। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, ও স্বামী ব্যাপারটা কি কি হয়েছে আপনি কি আমার একটু বলবেন কিনা? হানজালা ডাক দিয়া কয়, বিবি আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি হানজালা জমিনের মধ্যে থাইকা কি লাভ করব? নবী আমার ডাক দিয়া জানায় কয়, ও জগতের মুসলমান রে, যারা আমি নবীরে এত ভালোবাসছে তারা আমি নবীর সঙ্গে হাসর নাসর হবে। আমার নবী ডাক দিয়া জানায় কয়, যারা এত ভালোবাসলো তাদের ছাড়া আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। হযরতে হানজালা বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি আমার, লুঙ্গিটা ধরো, তরবারিটা নাও, তরবারিটা দাও, লুঙ্গিটা ধরো, বিদায় দাও রে বিবি। বিবি এবার ডাক দিয়া কয়, স্বামী, ও অনেক দিন পর আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, ও স্বামী আমার, একটা বারের জন্য আপনি ঘরের মধ্যে আসেন, তারপরে আপনার চেহারাটা আমি একটু দেখব। হানজালা ডাক দিয়া কয়, বিবি রে, বাইচা থাকলে জমিনে দেখতে পারবা, দুনিয়া থেকে বিদায় হইলে তুমি হাসরের ময়দানে দেখবা। এই কথা বলিয়া হযরতে হানজালা তরবারি নিয়া উহুদের ময়দানে যখন হাজির হয়, উহুদের ময়দানে যাইয়া যখন হাজির হইল, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে হানজালাও দুনিয়া থেকে বিদায়। আমার নবী অসুস্থ, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরামের হাতের মধ্যে দইরা আল্লাহর রাসূলকে একটা উঁচা জায়গায় বসাইলেন। পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, জলদি করে দেখো উহুদের ময়দানে কারা কারা শাহাদাত বরণ করলো, তাদেরকে তোমরা বিনা গোসলে কবর দিয়া দাও। নবী আমার এই কথা বলার পর একটু তাকায় দেখে পূর্ব দিক থেকে একটা মহিলা উলা বেশে কাক চুল গুলারে সারি একটা দৌড় মারছে নবীর কাছে। নবীর দরবারে হাজির। পয়গম্বরকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি আমারে চিনেননি? নবী কয়, তুমি কে? বলে, আমি হানজালার বিবি। এ নবী আমার, গতকালকে আপনি বিবাহ দিয়েছেন, হানজালা বাসর ঘরের মধ্যে গোসল ফরজ হয়ে গেছে। নবী গো, গোসল করার জন্য যখন নদীর মাঝখানে যায়, কে যেন আওয়াজ দিল, আল্লাহর রাসূল আর দুনিয়ার মধ্যে নাই। হানজালা বলেন, নবী যদি না থাকে আমি হানজালা থাইকেও কোনো লাভ নাই। কান্দিয়া বে কুলো রে, হানজালা শহীদ রে, কলিজা ফেটেছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলে, হানজালা নামেতে, তিনি শহীদ
হয়েছিলেন বিবাহর রাত রীতের সেই জঙ্গে ওহুদে নবীর ডাকে আহাদার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চলছি রনে বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নবস্বামী সুফিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বহলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আশিক হবেরা দাঁড়ায় শাহেদ শাহেদ আলম আশিক হবেরা দাঁড়ায় শাহেদ শাহেদ আলম সুন্নত কি पैरवी करते रहूं हर जहर दम सुन्नत की पैरवी करते रहूं हर जहर दम।